জুলাই অভ্যুত্থানে চোখ হারানো 4 যুবকের পানের ঘটনায় পাশে দাঁড়িয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দিয়েছিলেন আর্থিক সহযোগিতার। সেই প্রতিশ্রুতির 3 দিন পেরোতে না পেরোতেই কথা রেখেছেন তিনি। বিএনপির পক্ষ থেকে ওই 4 জুলাই যোদ্ধার হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে চোখ হারিয়ে দীর্ঘদিন ধরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন শিমুল, মারুফ, সাগর ও আক্তার হোসেন নামে 4 যুবক। তাদের অভিযোগ, 9 মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিশ্রুতি দিয়েও নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি। এই আক্ষেপের বশে গত 25 মে ওই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পান করেন চোখ হারানো ওই 4 যুবক। পরে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে শঙ্কামুক্ত হন তারা। ওই ঘটনায় তোলপাড় শুরু হলে তাৎক্ষণিকভাবে ওই 4 জনের পাশে দাঁড়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন আর্থিক সহায়তার। তারেক রহমানের সেই প্রতিশ্রুতির 3 দিন কাটতে না কাটতেই কথা রাখলেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপির পক্ষ থেকে ওই 4 জনের কাছে পৌঁছানো হয়েছে আর্থিক সহায়তা। বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী এনি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিষপান করা 4 জুলাই যোদ্ধার সাথে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া প্রতিনিধি দলটি বিষপান করা 4 যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন, আমরা খোঁজখবর রেখেছি। আজকেও আমি নিজে সহ আমাদের এই বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের ডাক্তার সাহেবরা এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু খুব আন্তরিক। কিন্তু আমি যদি একটু বেশি আসলে বলবো না, তবে যেটা লক্ষণীয়, সরকার কেন আন্তরিক হবে না? আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছিল, দায়িত্ব নেওয়া দরকার ছিল। যে দায়িত্বটুকু আমরা খুব দৃশ্যমান দেখি না, আর যেটা দেখেছি সেটা খুব যৎসামান্য। সর্বপ্রথম দায়িত্ব ছিল এই সরকারের, যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম খুন হয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দেখে দায়িত্ব নিয়ে দায়িত্ববোধ থেকে একটা সেলের মাধ্যমে সর্বোচ্চটা করা, সর্বোচ্চভাবে এদের পরিবারের পাশে দাঁড়ানো। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এনি, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন সহ আরও অনেকে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।